চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। আমি ভাবলাম যে তোমাদের থার্ড চ্যাপ্টারটাকে শুরু অন্তত করেই দিই। সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো, ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে। থার্ড চ্যাপ্টারের নাম তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কি লেখা আছে না, এসকেপ ফ্রম বেনালিটি। এসকেপ ফ্রম বেনালিটি, এইটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তো যেহেতু দুদিন ভিডিও আপলোড করতে পারিনি, তাই মনে হলো যে আজকে তোমাদের থার্ড চ্যাপ্টার শুরু করেই দিই। তো চলো দেখে নিই আজকের থার্ড চ্যাপ্টারতে যেটা বোঝাবো সেটা কি। চলো চলে এসছি আজকে বোঝাতে তোমাদের থার্ড চ্যাপ্টারের, অর্থাৎ প্রথম যে টপিকটা থার্ড চ্যাপ্টারের কি বোঝাচ্ছি দেখো, দেখে নাও। ফর্মালিজম। আজকে বোঝাবো তোমাদের ফর্মালিজম। এই ফর্মালিজমের অ্যাকচুয়াল কিন্তু কোনো উদাহরণ হয় না। এটা পরীক্ষায় কিভাবে দেবে সেটা বোঝানোর আগে বা সেটা বলার আগে তোমাদের বুঝিয়ে দিই যে ফর্মালিজম কি। দেখে নাও, ফর্মালিজম ইজ a structure of a sentence. It says my job is to understand the structure of text. মানে বলছে ফর্মালিজম একটা স্ট্রাকচার, একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ফর্মালিজম। এই ফর্মালিজম কি বলছে? ফর্মালিজম বলছে যে মাই জব ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের যে স্ট্রাকচার সেটা বোঝাই হচ্ছে আমার কাজ। where irony, simile, metaphor are used, মানে স্ট্রাকচারের কোথায় সিমিল ব্যবহার করা হয়েছে, কোথায় মেটাফর ব্যবহার করা আছে, এইটা খোঁজাই হচ্ছে অ্যাকচুয়াল আমার কাজ। ফর্মালিজম কিন্তু এটা বলছে। তো এবার ফর্মালিজম কি তোমরা জানতে পারলে, পরীক্ষায় পড়বে কিভাবে তাহলে উদাহরণ যদি তোমরা না জানো? দেখো দেখা গেল কোশ্চেনটা তোমাদের এইভাবে দিল যে কিরকম করে তোমাদের বোঝাবো। ধরে নাও আমি নর্মালি বলছি, ধরো যে একটা সেন্টেন্স দিল যেখানে এটা বললো যে স্ট্রাকচারে বা সেন্টেন্সের স্ট্রাকচার বোঝার কাজ বা টেক্সটের স্ট্রাকচার বোঝার কাজ যে করে সে কে, তখন অপশনের মধ্যে সিমিল, মেটাফর, ফর্মালিজম, কনসেপ্ট এরকম দিয়ে দেবে। মানে টেক্সটে যে স্ট্রাকচার বুঝবে সেটা কার দ্বারা সম্ভব হয়, এই অপশনগুলির মধ্যে। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে তোমাদের কিন্তু এটা দেবে, যেহেতু এর কোনো উদাহরণ হয় না। তো চলো আমরা তৃতীয় অধ্যায়ের টপিক একটা বুঝে গেলাম। তোমরা জানো প্রত্যেক ভিডিওতে দুটো করে টপিক আমি দিই। চলো এবার বুঝে নিই 2 নম্বর টপিকটা কি আছে। চলো এবার তৃতীয় অধ্যায়ের 2 নম্বর টপিকটা বুঝে নিই। ওকে, দেখো কি আছে তাহলে। দেখো ফোরগ্রাউন্ডিং। ফোরগ্রাউন্ডিংটা বোঝো। Foregrounding is when we manipulate words, sentence to be put in such a way that many seem to be grammatically incorrect, but it attracts attention. মানে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, দেখে মনে হবে ভুল, কিন্তু এটা পাঠককে আকর্ষিত করবে। এরকম কিছু বাক্য বা এরকম কিছুকে ফোরগ্রাউন্ডিং বলা হয়। আমি তোমাদের ফোরগ্রাউন্ডিং বা আগে যেটা বোঝালাম সেটার কিন্তু উদাহরণ অবশ্যই দেব। আমি চেষ্টা করব একটা সুন্দর উদাহরণ তৈরি করার। এই যে ফোরগ্রাউন্ডিং তোমাদের বোঝাচ্ছি, এর এবার পার্ট রয়েছে, ফোরগ্রাউন্ডিং এর এবার অংশ রয়েছে, সেইগুলোর উদাহরণ তোমরা বুঝবে, তখন তোমার ফোরগ্রাউন্ডিংটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফোরগ্রাউন্ডিং কি বোঝালাম? ফোরগ্রাউন্ডিং হচ্ছে কি, সেন্টেন্সে এমন ভাবে গ্রামাটিক্যালি কিছু ইনকারেক্ট থাকছে, ভালো করে বুঝবে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট থাকছে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে, এরকম বাক্যকে বলা হচ্ছে, বা এরকম কিছু সেন্টেন্স হচ্ছে তোমাদের ফোরগ্রাউন্ডিং এর আন্ডারে আসে। তাহলে আজকে ফোরগ্রাউন্ডিং আর ফর্মালিজম আমরা কিন্তু বুঝতে পারলাম। চলো এরপরে তোমাদের নেক্সট তৃতীয় অধ্যায় এরকম কিছু গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে দেখা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।